পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ টেম্পল ভুটানের রাজধানী থিম্পুতে। চলেন একটু এক্সপ্লোর করে দেখি। ভুটান ভ্রমণে আমাদের আজকের গন্তব্য থিম্পুর অন্যতম আইকনিক জায়গা বুদ্ধ পয়েন্ট। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি ভুটানের এই থিম্পুতে আসলে থিম্পুরে যে পাহাড় আছে, পাহাড়ের একটা পিক, একটা প্লেস তারা সিলেক্ট করছে যেখানে এই বৌদ্ধ মূর্তিটা তারা প্লেস করছে। এই বৌদ্ধ মূর্তিটা বেসিক্যালি শুধুমাত্র ভুটান সরকার তৈরি করছে তা না, আরও বেশ কয়েকটা কান্ট্রির ফান্ডিং নিয়ে তারা এটা তৈরি করছে। অনেক বড়, অনেক উঁচু এবং পাহাড়ের এমন একটা জায়গায় তারা এটা স্থাপন করছে এখান থেকে পুরো থিম্পু শহর দেখা যায়। চারপাশে পাহাড় আর মাঝখানে একটা ভ্যালি, সেই ভ্যালিতে এই থিম্পু শহর অবস্থিত। সেখান থেকে এখানে আসতে গাড়িতে আধা ঘন্টার মতো সময় লাগে। এখান থেকে পুরো থিম্পুর ভিউটা অসাধারণ লাগে। থিম্পু সিটি এমন একটা জায়গায় অবস্থিত, এটির চারপাশে বড় বড় পাহাড় আর মাঝখানে ছোট্ট একটা ভ্যালি, আর এই ভ্যালিতেই থিম্পু সিটি অবস্থিত। আর এই পাহাড়ের চূড়ায় এই বুদ্ধ পয়েন্ট তারা নির্মাণ করে রেখেছে, যেটা দেখতে যেতে এবং আসতে আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা সময় লাগে। আর এখানে যাওয়া আসার সময় পুরো থিম্পু সিটির যে ভিউ পাওয়া যায় তা এক কথায় জাস্ট মাইন্ড ব্লোয়িং। চোখ মেললেই শুধু সবুজ উপত্যকা আর সুন্দর সুন্দর ভুটানি বাড়িঘর। এখানে এসে দাঁড়ালেই মনের ভিতর অন্যরকম একটা শান্তি নেমে আসে। আজকে তাদের একটা সেলিব্রেশন চলছে, প্রায় 1 মাস ধরে চলবে। এখানে প্রায় 50,000 মঙ্ক পার্টিসিপেট করছে এবং তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন এখানে তারা মেডিটেশন করবে এবং তাদের যে হেড মঙ্ক আছে সে এখানে তাদেরকে এই মেডিটেশনে হেল্প করছে এবং এখানে বক্তব্য চলছে। ঠিক আমাদের দেশের ইজতেমার মতো, টঙ্গীতে যেরকম ইজতেমা হয় প্রতি বছর, এখানেও সেভাবেই হয়, বাট এটা 1 মাস ধরে হয়। প্রায় 55,000 মঙ্ক এখানে পার্টিসিপেট করছে এবং তারা সবাই চোখের মধ্যে লাল একটা রুমাল দিয়ে দিয়েছে মেডিটেশনের জন্য হেল্প হয়। ভিতর থেকে ঘুরে আসলাম, এটার যে বেসমেন্ট, এর ভিতরে প্রচুর পরিমাণে সেম টাইপের বুদ্ধ মূর্তি রাখা আছে, প্রায় 1 লক্ষের মতো। ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউ না, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। বাট ভিতরে যে ছোটো ছোটো মূর্তিগুলো রয়ে গেছে সবগুলো এই বড়টার সাইজেই, একই রকম, একই ডিজাইনের। $500 অনেক দাম স্যার। What's your name? My name is Sangi Chodon. What? Sangi Chodon. Sangi Chodon. Oh, you live here Yeah. in Thimpu Yeah. with your mom? Mom and dad. Where is your mom? My mom is in our house and my dad is out. So you are here alone? I'm with my Grandfather? grandmother. Oh, you came to visit this place with your grandmother. Okay. Do you study? Do you go to school? Yeah. Which class? 2. Class 2. Do you study in English in school? Only little bit. What do your father and mother do? My father got the Job? job and my mother got the job. Both.
Okay, great. Nice to meet you. Thank you. ভুটানের মানুষ বিশ্বাস করে শান্ত মনই সুখী জীবনের প্রথম ধাপ, আর এই কারণেই প্রতিদিন বহু মানুষ এবং শত শত মঙ্ক এখানে এসে ধ্যান করে। এই বিশাল মূর্তিটি শুধু সৌন্দর্যের জন্য তৈরি করা হয়নি, এটি নির্মাণ করা হয়েছে বিশ্ব শান্তি, সুখ আর মানুষের কল্যাণের প্রতীক হিসেবে। পাহাড়ের মাথায় বসে থাকা এই বিশাল বুদ্ধ মূর্তিটি শুধু থিম্পুর প্রতীক নয়, এটি পুরো ভুটানের একটি অন্যতম পরিচয়। যারা শহরের কোলাহল থেকে একটু শান্তি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। যদি কখনো ভুটানে বা থিম্পুতে আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই একবার ভিজিট করে যাবেন।